চুরি করস না? তোর চুরির স্বাদ আজকে আমি মিটাই দিব। স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি না, আমি চোর না। তুই চোর না? তুই চুরি করস নাই? বেটা, সব চোর চুরি করার পর তো আমি চুরি করি নাই। তুই কেমনে স্বীকার করো সেটা আমি বাইক করে ছাড়বো। তোর এমন বাটান দিব, তোর বাপের নাম ভুলাই দিব আমি। বেটা কি ব্যাপার? এটা তো আমার হাজবেন্ড শ্রাবণ, কিন্তু আজ থেকে 3 বছর আগে ও বাসা থেকে আমাকে বের করে দিয়েছিল। আজকে ওর এই অবস্থা কেন? না, ব্যাপারটা তো আমার দেখতে হবে। আর অফিসারই কেন বা ওকে এভাবে নিয়ে আসলো, আমার এটা জানতেই হবে। আমি একটা কাজ করি, আমার ফেসটা ওর সামনে দেখানো যাবে না, আমি এখনই মাস্কটা পরে নিই। আয় আয় ভিতরে আয় আয়। কি ব্যাপার অফিসার, উনি কি করেছে? আরে ম্যাডাম আর বলবেন না, ও একটা রেস্টুরেন্টে চাকরি করে, রেস্টুরেন্টের ক্যাশ থেকে টাকা চুরি করছে, তাই থানা নিয়ে আসছি। না না ম্যাডাম, এই সব মিথ্যা কথা। আমি রেস্টুরেন্টের ক্যাশের দিকে একটা টাকাও চুরি করিনি। আমি ভদ্র ফ্যামিলির ছেলে, আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ম্যাডাম। হ্যাঁ আমি জানি আপনি চুরি করতে পারেন না। এই যে ম্যাডাম কি বললো শুনতে পেয়েছেন? আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। হ্যাঁ অফিসার, আপনি ওনাকে ছেড়ে দেন, এই ব্যাপারটা আমি দেখতেছি। আর আপনি এখান থেকে যান। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনি তো বলেই দিলেন আমি চুরি করতে পারি না, তাহলে আমি এখন যাই? এই দাঁড়ান, আপনি তো এইভাবে যেতে পারবেন না। থানায় যেহেতু আসছেন, থানার একটা রুলস আছে, রুলস মেনটেন করে তারপর তো আপনার যেতে হবে, তাই না? আচ্ছা, আপনি তো ফারিয়ার হাজবেন্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ফারিয়ার হাজব্যান্ড, ও আমার বউ। আপনি আমার বউকে চিনেন কিভাবে ম্যাডাম? আসলে ফারিয়া আমার বান্ধবী, আমি আপনাদের বাসায় অনেকবারই গিয়েছিলাম ওকে দেখার জন্য। ও আচ্ছা ম্যাডাম, তাহলে তো আপনি আমাকে খুব ভালো করেই চিনেন। আমি তো আপনার পরিচিতই, আপনি তো আমার সম্পর্কে জানেন আমি কেমন ছেলে। আমি খুব ভদ্র ফ্যামিলির ছেলে, আমি চুরি করতে পারি না, আমি চোর না। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সব কিছুই জানি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার অবস্থান তো খুব ভালো ছিল, কিন্তু আজকে আপনি এই অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর কেনই বা আপনি রেস্টুরেন্টে চাকরি করছেন? কি ব্যাপার, সত্যি কথা বলবেন? দেখেন, আমি কিন্তু পুলিশ, আমি চাইলে আপনাকে চালান করে দিতে পারি। না 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 ম্যাডাম, আপনি আমাকে কোর্টে চালান করবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সব কিছু বলছি, তাহলে শুনুন। এটাই তোমার বাড়ি? হ্যাঁ এটাই আমার বাড়ি। ওয়াও, তোমার বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা বসো। এবার বলো, তোমার এত সুন্দর বাড়িতে আমাকে বউ করে কবে নিয়ে আসবে? আরে বাবা, আমি তো তোমাকে বউ বানিয়ে আনতেই চাই, কিন্তু কি করবো বলো, বাবা আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে। আগে ওকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাসা থেকে বের করে দে, তারপর তোমাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসবে। দেখো, যা করা দ্রুত করো, আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। তুমি আর একটু ধৈর্য ধরো তো, মনে করো ও আউট হয়ে গেছে আর তুমি। শ্রাবণ, কি ব্যাপার, তোমার সাথে এই মেয়েটাকে? ও ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুমি কে সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি এই বাড়ির বউ, তবে আমার বউ না। ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার সামনে এগুলো করতেছো, তোমার লজ্জা করে না? ছি! লজ্জা? লজ্জার কথা বলছো? লজ্জা কেন করবে? ও তো আমার হালাল গার্লফ্রেন্ড, আর তোমার সাথে আমার বাবা জোর করে বিয়ে করে দিয়েছে। আমি তো তোমাকে বউ হিসাবে মানি না, তোমাকে তো আমি ভালোই বাসি না, আমি তো ওকে ভালোবাসি। যেহেতু তুমি আমাকে ভালোই বাসো না, বউ বলে স্বীকার করো না, তাহলে কেন আমাকে বিয়ে করেছো বলো? তুমি ন্যাকামি করো না, তুমি সব কিছু খুব ভালো করেই জানো। বাবার কথা রাখতে গিয়ে আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। তোমাকে তো আমি বউ হিসাবে মানি না, কোনোদিন মানবও না। তোমার এত কথার উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি এক কাজ করো, আমাদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো, বরং এটাই তোমার জন্য ভালো হবে। কি ব্যাপার, এত হট্টগোল কিসের? বাবা, আপনার ছেলে আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দই করে না, ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাহলে ওর সাথে কেন আমাকে বিয়ে দিয়েছেন বলেন? কি বলে? বাবা এত ন্যাকামি করো না, এমন ভান করছো যেন তুমি কিছুই জানো না। ও যে আমার গার্লফ্রেন্ড সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি এই মেয়েটার সাথে আমাকে বিয়ে করে দিয়েছো জোর করে। আমি তোকে বিয়েই করতে চাইনি, আমি ওকে কখনো ভালোবাসি না, কখনো ভালোবাসবো না, বউ হিসাবে কখনো স্বীকৃতি দেইনি আর দেবও না। শ্রাবণ, আমি দেখে শুনে পছন্দ করে তারপরে এই মেয়ে তোকে বিয়ে করাইছি, আর তুই বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছিস। সত্যি করে বলতো, আমি যাকে পছন্দ করে বিয়ে করাইছি
এই সুন্দর, নাকি তুই যাকে ভালোবাসিস তোর গার্লফ্রেন্ড সুন্দর? বাবা এক কাজ করো, আমার চোখ নিয়ে তোমার চোখে লাগাও, তাহলেই বুঝতে পারবে কে বেশি সুন্দর। থাক, ওই কবির ভাষায় আর কথা বলতে হবে না। বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা যা করছিস করছিস, এখন ওই গার্লফ্রেন্ডকে ভালো না বেসে ঘরের স্ত্রীকে ভালোবাসার চেষ্টা কর, সংসারে সুখ শান্তি আসবে। বাবা, আমি কিন্তু তোর অমঙ্গল চাই না, তোর সুখ চাই, ভালো চাই। তুমি যদি আমার ভালোই চাইতে, তাহলে আমি যাকে ভালোবাসি তার সাথে আমাকে বিয়ে করাতে, ওর সাথে আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করাতে না। তুমি মানো বা না মানো, শোনো, আমি তোমার বিবাহিতা স্ত্রী। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি। শোনো শ্রাবণ, আগে তুমি যা করেছো না করেছো এগুলো আমার কিচ্ছু যায় আসে না। তুমি একটা কাজ করো, তুমি এই মেয়েটাকে এই বাসা থেকে বের করে দাও। চলো না, আমরা নতুন করে আবার সংসার করি, সব কিছু ভুলে যাও। কে বের হবে? ও কোথাও বের হবে না। যেহেতু তোমার প্রবলেম, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি বের হয়ে গেলে তো আমি বেঁচে যাই। তুমি বের হয়ে গেলে আমি ওকে বিয়ে করবো, ওকে বিয়ে করে সুখে সংসার করবো। বৌমা এই বাড়ি থেকে বের হবে না, বের হলে এই মেয়েটা বের হবে। থাক বাবা, ওরে আর কিছু বলিয়েন না। এই বাড়ি থেকে বের হতে হলে আমি হব। একটা কথা আছে না, জোর করে বিয়ে করানো যায়, কিন্তু কখনো সংসারও করা যায় না আর ভালোবাসাও যায় না। বাবা, আমি আজকে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাব। ওর সুখের জন্য আমি সব কিছুই করব। শোনো শ্রাবণ, সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু জোর করে তো কখনো মন পাওয়া যায় না। যাই হোক, তোমরা দুজন অনেক সুখী হও, আমি দোয়া করি। দাঁড়াও বৌমা, শোন, আজকে যে কাজটা তুই করলি না, এর জন্য একদিন তোকে পস্তাতে হবে, কথাটা মনে রাখিস। আরে বাস, এই তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এতদিন ধরে তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। যাক, ভালোই হয়েছে। চলো এখন আমরাও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। হ্যাঁ, বিয়েটা করবোই। বসো এখানে। শুনলেন তো ম্যাডাম, কি বলেন? আপনি আপনার স্ত্রীকে বাসা থেকে বের করে দিলেন শুধু আপনার প্রেমিকার জন্য? আচ্ছা, আপনার স্ত্রী কি আপনাকে ভালোবাসতো না? ম্যাডাম, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি। আসলে আমি আসল সোনা রেখে নকল সোনার পিছনে দৌড়াইছি, এই জন্য আমি ঠকে গেছি। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তারপরে কি এমন হয়ে গেল যে আপনি আজকে রেস্টুরেন্টে চাকরি করতেছেন? তারপর কি হলো আপনি শুনবেন ম্যাডাম? তাহলে শুনেন। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করি, বিয়ে করে ওর সাথে সংসার করতে থাকি। কি বলেন? আপনার স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ ম্যাডাম, ওটাই তো আমার জীবনের সব থেকে বড় কাল ছিল। বাবা, বাবা, বাবা। কি হয়েছে? কি ব্যাপার? এই মেয়েটাকে আবার এই বাড়িতে কেন নিয়ে আসছিস? বাবা, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। কি এই বাড়িতে থাকবে মানে? বুঝতে পারোনি? বাবা, ওকে আমি বিয়ে করে নিয়ে আসছি, ও এখন থেকে এই বাড়ির বউ। তুই বিয়ে করে নিয়ে আসছিস মানে? তোর তো বউ আছে, আর তাছাড়া তোর বউর সাথে এখন পর্যন্ত ডিভোর্সই হয় নাই। বাবা, ডিভোর্স হয়নি তাতে কি হয়েছে? ওকে তো আমি বউ হিসাবে মানিই না। ওই বাড়ি থেকে চলে গেছে, চলে গেছে, খুব ভালো হয়েছে। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করেছি, আর ওর সাথে আমি সুখে সংসার করব। আচ্ছা, তুমি বাবাকে সালাম করো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আমাদের জন্য দোয়া করবে না তো? তোমার দোয়া আমাদের লাগবে না। চলো। চলো। শোন, আমার ছেলে তুই আমার ভাবতেও ঘৃণা লাগে, আর আমার ছেলে যে আমার অবাধ্য হবে আমি কোনোদিন কখনো স্বপ্নেও কল্পনা করি। ঠিক আছে, ছাড়ো তো, চলো। আমার ছেলে, তাহলে কি ওরে আমি পারিবারিক শিক্ষা দিতে পারি না? এত সুন্দর বউ ঘরে থাকা সত্ত্বেও গার্লফ্রেন্ডকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বুঝবি, একটা সময় বুঝবি। আচ্ছা,
বিয়ে করার পরে তো আপনার অনেক সুখে শান্তিতে সংসার করার কথা, কারণ আপনার অডাল টাকা পয়সা। কিন্তু তারপরও কেন আপনি রেস্টুরেন্টে চাকরি করতে গিয়েছেন? ম্যাডাম, সুখের কথা বলছেন? আর সুখ, যাকে নিয়ে সুখে থাকবো তাকে তো বাসা থেকে বের করে দিয়েছি। তাহলে শুনুন। বৃষ্টি, এইভাবে আর কতদিন বলো? তোমাকে রেখে একা একা আমার আর ভালো লাগতেছে না। তুমি যত দ্রুত সম্ভব তোমার এই হাজব্যান্ডের সয় সম্পত্তি সব কিছু তোমার নামে করে নিয়ে ওকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সেটা তো করবই। একটু ধৈর্য ধরো। এত অধৈর্য হলে কি হবে? আমি তো আমাদের প্ল্যান মতোই সব কিছু করতেছি। তুমি তো ভালো করে জানো আমাদের প্ল্যান অনুযায়ী আমি তাকে বিয়ে করেছি, এই বাড়িতে ঢুকতে পেরেছি। আর ও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ভালোবাসে বলেই তার বউকে এই বাসা থেকে বের করে দিয়েছে। আর বলছো সয় সম্পত্তির কথা, এগুলো তো আমি লিখে নিবই। শুধু একটু সময় দাও আমাকে, ওকে আমি হাতের মুঠোয় পুরোপুরি আনতে পারি, তারপরে সব কিছু লিখে নিব। তার আগে তো ওর বুড়ো বাপটাকেও বাসা থেকে বের করতে হবে। এগুলো করতেও তো সময় লাগবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই বুড়ো জঞ্জালটাকে তো এই বাসা থেকে বের করতে হবে। আর এই বুড়োটাকে বের করে দিয়েই এই সয় সম্পত্তির সব কিছু লিখে নিব। আর সময় বুঝে ওকে ওই বাসা থেকে লাথি মেরে বের করে দিব। তারপর তুমি আর আমি এই বাসায় থাকবো। হ্যাঁ, তখন আমরা সুখে শান্তিতে সংসার করব। একদম ঠিক বলেছো। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঠিক আছে, এসে যেহেতু পড়েছি, চলো আমরা একটু রোম্যান্স করি। আপনি? কি ব্যাপার বৌমা, এই ছেলেকে? ও ও আমার কাজিন আসলে গ্রাম থেকে আসছে তো, এই জন্য একটু কথা বলছিলাম। কাজিন গ্রাম থেকে আসছে, একটা পুরুষ মানুষ নিয়ে আসছো বাড়িতে, তাও আবার বেডরুমে। আসলে কি জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখছি না, সেদিনে আমার সন্দেহ হয়েছে তুমি কোনো ভালো পরিবারের সন্তান না, আর হইতেই পারে না। তুমি আমার ছেলের সংসারটা ভাইয়া আমার ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে তার কাছে বিয়ে বসছো। এখন বুঝতে পারতেছি কেন যে এসব তুমি করছো। আমি আমার ছেলেকে সব বলে দেব। কি বললি? এই বুড়ো, তুই তোর ছেলেকে সব কিছু বলে দিবি না? দে বলে, তোর ছেলেকে তুই সব কিছু বলে দে। তুই কি ভেবেছিস তুই সব কিছু বলে দিলে তোর ছেলে বিশ্বাস করবে? কখনোই না। কারণ তোর ছেলে আমাকে অনেক ভালোবাসে। আমি যা বলবো তাই বিশ্বাস করবে। তোর কথা না কখনোই বিশ্বাস করবে না তোর ছেলে। তুই সারাদিন কান্না করেও বলিস, তোর ছেলে কান দিয়েও ঢুকবে না। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমিও দেখব আমার ছেলেকে আমার কথায় বিশ্বাস করে না তোমার কথা বিশ্বাস করে। আমিও দেখব। আর বেশি বাড়াবাড়ি করলে না, এই বাসা থেকে ঘর ধাক্কা মেরে বের করে দিব। কথাটা যেন মাথায় থাকে। কি? আমাকে বাসার থেকে বের করে দিবা? তার আগে তোমাকে এই বাসার থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, তুই যা, তোর যা ইচ্ছে তুই যা করতে পারিস তাই কর। আর হ্যাঁ, তোর জানার খুব শখ তাই না? ও আমার কি হয়? ও আমার কাজিন না, ও আমার বয়ফ্রেন্ড। আর আমি ওকেই ভালোবাসি। তোর ছেলেকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সময় আমি ওকেই দিব। বুঝতে পেরেছিস এখন? বুড়োটা তো চলে গেল, আর তোমার হাজবেন্ডও বাসায় নেই। চলো আমরা এই সুযোগটা কাজে লাগাই। চলো। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি। বাবা তুই আসছিস? এত সুন্দর লক্ষ্মী বৌমা, সেই বৌমাটাকে বাড়ি থেকে বের করে দেয়া, একটা নষ্ট মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলি। বাবা, মুখ সামলে কথা বলো। তুমি কাকে নষ্ট মেয়ে বলছো? তুমি আমার বউকে নষ্ট মেয়ে বলছো? নষ্টা মেয়েকে নষ্টা মেয়ে বলবো না তো কি বলবো? যে মেয়ে নাকি বিয়ের পরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষে আসক্ত হয়, সেই পুরুষকে নিজের বেডরুমে আয় না ফষ্টি নষ্টি করে, তাকে কি বলবো? নষ্টা বলবো না তাকে ভালো বলবো? বাবা, তুমি এসব কি বলছো? বৃষ্টি অন্য একটা ছেলেকে ঘরের ভিতর নিয়ে এসে তার সাথে ফষ্টি নষ্টি করে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, যা বলতেছে এটাই সত্য। ওগো তুমি আসছো? জানো তোমার বাবা না আমাকে একদমই পছন্দ করে না। দুই চোখে দেখতে পারে না আমাকে। আমাকে দেখলেই মনে হয় ওনার মাথা গরম হয়ে যায়। আমাদের বিয়েটা তোমার বাবা কোনোভাবেই মেনে নিতে পারছে না। উনি চায় না আমি তোমার সাথে সংসার করি, আমি এই বাড়িতে থাকি।
দেখো শ্রাবণ, এভাবে চলতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই থাকো তোমার বাবাকে নিয়ে। আরে তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না। যার সমস্যা সে চলে যাবে। না, কি বলছো তুমি? তোমার বাবা কেন চলে যাবে? যেহেতু আমাকে নিয়ে এত সমস্যা, আমাকে ওনার পছন্দ না, তাই আমিই চলে যাব। আচ্ছা বাবা, আপনি আমার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিতে পারলেন। আমি যদি আজকে আপনার মেয়ে হতাম, তাহলে কি আপনি পারতেন আপনার মেয়ের নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিতে? আমি তো কখনো আপনাকে আমার শ্বশুর মনে করিনি। সবসময় আমি আপনাকে আমার বাবাও ভাবছি। আমি জানতাম আপনি আমাকে মেয়ের মতো আদর করবেন, স্নেহ করবেন, কিন্তু তা না। আপনি আমার নামে কত বড় একটা মিথ্যে অপবাদ দিলেন। ছি, আমার তো মরে যেতে ইচ্ছে করছে। আমার আর এই বাড়িতে থাকার একটু ইচ্ছে নেই। শ্রাবণ, আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর এই মুখ তোমাদের সামনে রাখবো না, দেখাবো না তোমাদেরকে। না না না, তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তো, তাই বাবার সহ্য হচ্ছে না। বাবার যেহেতু সমস্যা, বাবা এবার থেকে চলে যাবে। বাহ, চমৎকার শ্রাবণ, চমৎকার। একটা নষ্টা মেয়ের জন্য নিজের সুন্দরী লক্ষ্মী বউকে বাড়ি থেকে বের করে দিছিস, আর এখন সেই নষ্টা মেয়ের জন্য নিজের জন্মদাতা বাবাকে বাড়ি থেকে বের করে দিতেছিস। ফাইন, ঠিক আছে, আমি চলে যেতেছি। তবে একটা কথা মনে রাখিস, সেই দিন বেশি দূরে না, যেদিন এ বাড়ির থেকে তুইও বের হবি। দাঁড়ান বাবা। বাবা, যেহেতু আমাকে নিয়ে এত সমস্যা, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। বাবা যেহেতু আমাদের বিয়েটা মানতেই পারছে না, বাবা এই বাড়ি থেকে চলে যাবে। বাবা, তুমি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যাও, চলে যাও বলছি। তাই যাচ্ছি। আমার ওই জাহান নামে থাকার কোনো ইচ্ছা বা মন মানসিকতা নাই। শ্রাবণ, তুমি এটা কি করলে? বাবাকে তুমি বাসা থেকে বের করে দিলে। এটা একদম ঠিক করোনি। আমি যা করেছি একদম ঠিকই করেছি। বাবা আমাদের বিয়েটা মানতে পারছে না, বাবাকে বাসা থেকে বের করে দিয়ে অনেক ভালো কাজ করেছে। তুমি এ নিয়ে চিন্তা করো না, চলো ভিতরে চলো। কি বলেন? আপনি আপনার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে আপনার বাবাকে বাসা থেকে বের করে দিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বাবাকে অবিশ্বাস করে, ওই নোংরা মেয়েটাকে বিশ্বাস করে আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। আমি বড় ভুল করেছিলাম, আর সেই শাস্তি আমি পেয়ে গেছি। শাস্তি মানে? কিসের শাস্তি? শুনবেন ম্যাডাম, কিসের শাস্তি? তাহলে শুনুন। বৃষ্টি, এ বৃষ্টি, কই তুমি? তাড়াতাড়ি আসো। কি করছো? কি করছি আবার? তোমার জন্য অপেক্ষা করছি। এখন আসার সময় হলো তোমার? একটু কাজ করতেছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। কি ব্যাপার, তোমার হাতে এটা কি? আচ্ছা, এটা বাদ দাও। আগে বলো, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো না, তোমাকে ভালোবাসি বলে আমার বিয়ে করা বউকে বাসা থেকে বের করে দিয়েছি, আমার নিজের বাবাকে বাসা থেকে বের করে দিয়েছি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমিও জানি তুমি আমার জন্য সব কিছুই করতে পারো। আচ্ছা, এই যে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সব কিছু তো তোমার, আর তোমার মানে তো এগুলো আমার, তাই না? হ্যাঁ, এটা আবার বলতে হয় নাকি? আমার মানেই তোমার, আর তোমার মানেই আমার। আমার সব কিছুই তোমার। আচ্ছা, আমি যদি তোমাকে বলি তোমার যা যা আছে সব আমার নামে লিখে দাও, তুমি কি দিবা? এটা তুমি কি বলছো বলো তো? আমার সব কিছু তো তোমার, লিখে দিতে হবে কেন? তোমার বাবা যে চালাক, আমার না অনেক ভয় লাগে জানো। যদি কখনো তোমার বাবা এই বাড়িতে চলে আসে আর এই সয় সম্পত্তি ওনার নামে লিখে নেয়, আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেয়, তখন আমার কি হবে বলো? আমি কোথায় যাব? আরে তুমি তো অবশ্য ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু তোমার নামে লিখে দেবো, তবে সেটা কাল সকালবেলা, এখন না। এটা রাখো তো। না না, কাল সকালবেলা কেন? আমি তো সব কিছু রেডি করে নিয়ে আসছি। এই যে ফাইলটা দেখতেছো, এখানে তোমার সব সয় সম্পত্তির দলিল আছে। তুমি এখনই সাইন করে দাও। দাও না প্লিজ। রাতের বেলায় কি যে শুরু করছো না। আচ্ছা ঠিক আছে, দাও। কোথায় সাইন করতে হবে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও।
হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এখন থেকে আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু তোমার। খুশি তো এবার? হুম, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, এসব রাখো তো, রাখো। এবার আসো। কি বলেন? আপনার সমস্ত বিষয় সম্পত্তি ওই মেয়েটার নামে লিখে দিয়েছেন? আপনি ওকে এতটা বিশ্বাস করলেন? হ্যাঁ ম্যাডাম, আমি ওর ভালোবাসায় অন্ধ ছিলাম। ও আমাকে যা বলতো আমি তাই শুনতাম। ওর জন্য আমি আমার বউকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, এমনকি আমার বিষয় সম্পত্তি সব কিছু ওকে বিশ্বাস করে লিখে দিয়েছিলাম। তারপর ম্যাডাম আমি একদিন দেখি ও আমারই বাসাতে ওর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে ওর সাথে ফষ্টি করে। আর এটা নিয়ে আমি প্রতিবাদ করায় ওরা দুজন মিলে আমাকে আমার বাসা থেকে বের করে দেয়। বৃষ্টি, তুমি যে তোমার হাজবেন্ডের কাছ থেকে এই সয় সম্পত্তি সব কিছু লিখে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি। চলো, এই খুশিতে তোমার কাছে একটু আদর করি। বৃষ্টি, কি হচ্ছে কি এসব? আমারই বাসায় ড্রয়িং রুমে অন্য একটা ছেলেকে নিয়ে তার সাথে ফষ্টি করছো? হ্যাঁ করছি। কি করবি তুই? আর কি বললি? এটা তোর বাসা? তুমি কি জানো না, তুমি নিজের হাতে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো। এখন এই বাড়িটা শুধুই আমার। হ্যাঁ, আমি তোমাকে এই সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিয়েছি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে বিশ্বাস করে সব কিছু লিখে দিয়েছি, কিন্তু তার মানে তো এই নয় তুমি বাইরে থেকে অন্য একটা ছেলে নিয়ে এসে তার সাথে ফষ্টি করবে। এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। কে তুমি? হ্যাঁ, তুমি মানলেই আমার কি আর না মানলেই আমার কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর কাকে তুমি বাইরের ছেলে বলছো? ওকে শোনো, ও আমার হালাল বয়ফ্রেন্ড, ও বাইরের ছেলে না। কি কি বললা তুমি? বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, আর আমি ওকে অনেক ভালোবাসি। আর কয়েকদিনের ভিতরে আমরা দুজন বিয়েও করব। বিয়ে করে এই বাড়িতেই সংসার সাজাবো। আমি তোমাকে এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমার সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিয়েছি, আমার বিয়ে করা বউকে বাসা থেকে বের করে দিয়েছি, আমার বাবাকে বের করে দিয়েছি। এখন আমি সব কিছু বুঝতে পেরেছি। আমার বাবা যেটা বলেছিল একদম ঠিক কথাই বলেছিল, তুমি একটা নষ্টা মেয়ে। হ্যাঁ, আমি একটা নষ্টা মেয়ে, আর আমার নেশায় পড়েই তুই তোর বিয়ে করা বউকে বাসা থেকে বের করে দিয়েছিস, তোর বাবাকে বাসা থেকে বের করে দিয়েছিস, তোর সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিস। সেটা তোর ব্যর্থতা, আমার কি? আমি তো তোর এই সয় সম্পত্তির জন্যই তোকে বিয়ে করেছিলাম। আমার কাজ হয়ে গেছে, এখন না তোকে এই বাসা থেকে বের করে দিব। আমার বাসা থেকে বের হয়ে যা, বের হ আমার বাসা থেকে। না, আমি এই বাসা থেকে কোথাও বেরোবো না, এটা আমার বাসা। বের হলে তোরা বেরিয়ে যাবি, তোরা বেরিয়ে যা। কি বললি? আমরা বেরিয়ে যাব? শোন, তুই যদি ভালোই ভালো এই বাসা থেকে বের না হস, তাহলে তোকে মারতে মারতে তোর বাবার নাম ভুলিয়ে দিয়ে তোকে এই বাসা থেকে বের করে দিব। আমি বললাম না আমি এই বাসা থেকে বের হবো না, আমি এই বাসা থেকে কোথাও বের হবো না। জিসা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এরা তো লেকচার শোনার সময় আমাদের নেই। একে এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দাও, বের করো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাই চল, আয়, বের হ, বের হ বাসা থেকে। তারপর আর কি করবো ম্যাডাম, ওরা তো আমার সব কিছু লিখে নিয়ে আমার বাসা থেকে আমাকে বের করে দেয়। আমি সর্বশান্ত হয়ে যাই। তারপরে আমি একটা রেস্টুরেন্টে জব নেওয়ার কিছুদিন পর দেখি রেস্টুরেন্টের মালিক আর ম্যানেজার মিলে রেস্টুরেন্টে দুর্নীতি করে, কাস্টমারদের কাছ থেকে বেশি টাকা করে নেয়। এ নিয়ে আমি প্রতিবাদ করায় ওরা আমাকে চুরির অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। বিশ্বাস করেন ম্যাডাম, আমি চুরি করিনি, তারপরেও আমাকে চুরি অপবাদ দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেয়। তারপর তো আমি এখানে। আসলে ঠিকই আছে, আমি তো পাপ করেছি, আমি পাপী, আমি অন্যায় করেছি, আমি আমার স্ত্রীর সাথে অন্যায় করেছি, আমি আমার বাবার সাথে অন্যায় করেছি, আমি আমার স্ত্রীকে আমার বাসা থেকে বের করে দিয়েছি, আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। আসলে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি যেমন আমার স্ত্রীকে ঠকিয়েছি, সেরকম আমার দ্বিতীয় স্ত্রী আমাকে ঠকিয়েছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যা হয়েছে একদম ঠিক হয়েছে। জি, আপনার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি আজ পর্যন্ত আপনার প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা? ম্যাডাম, আমি ওকে খুঁজে বের করে ওর সামনে দাঁড়াবো কোন মুখে? আমি তো ওর সাথে অন্যায় করেছি, হয়তোবা বিয়ে করে লাইফটা সেটেল করে নিয়েছে ও। ও আচ্ছা, এটাই আপনার বিশ্বাস যে আপনার প্রথম স্ত্রী বিয়ে শাদী করে সংসার করতেছে, তাই না?
তা নয় তো আর কি, আমি তোর সাথে অন্যায় করেছি, ওর সাথে বেইমানি করেছি। এটা করা কি স্বাভাবিক না? মেয়ে মানুষ একবার যাকে মন দেয়, যাকে ভালোবাসে, সহজে তাকে ভুলতে পারে না। আর আপনি কি যেন বললেন, আপনার স্ত্রী বিয়ে করে হয়তো সংসার করতেছে? না, আপনার স্ত্রী এখনো আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য এখনো অপেক্ষা করে বসে আছে। সেটা হয়তো আপনি জানেন না। কি বলছেন ম্যাডাম? সত্যি সত্যি ও আরেকটা বিয়ে করেনি? ও আমাকে এখনো ভালোবাসে? হ্যাঁ, আপনার স্ত্রী এখনো আপনাকে অনেক ভালোবাসে, আর সারা জীবন এভাবেই ভালোবেসে যাবে। ম্যাডাম, আপনি কি জানেন ও কোথায় থাকে? একটা বারের জন্য ওর সাথে আমাকে যোগাযোগ করে দিতে পারবেন? আমি আমার অপরাধের জন্য ওর কাছে ক্ষমা চাইবো। আচ্ছা, দেখতে চান আপনার স্ত্রীকে? হ্যাঁ ম্যাডাম, আমি আমার স্ত্রীকে দেখতে চাই। ও কোথায় আছে আমাকে বলুন। ফারিয়া, তুমি তুমি এখানে? ফারিয়া, ফারিয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। অবশ্য আমি তোমার সাথে অন্যায় করার জন্য শাস্তিও পেয়ে গেছি। ফারিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও। এই, তুমি পাগলের মতো এগুলো কি বলতেছো? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছো? শত হলেও তো তুমি আমার হাজবেন্ড, আর হাজবেন্ড কখনো ভুল করতে পারে না। শোনো না, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। জানো, তুমি যেদিন আমাকে বাসা থেকে বের করে দিছিলে, সেদিন আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ফিরিয়ে নিতে আসবে, কিন্তু না, তুমি আরেকটা বিয়ে করে ফেলেছো। জানো, আজকে যদি তুমি নাও আসতে না, তাহলে সারাটা জীবন আমি এভাবে তোমার অপেক্ষা করে যেতাম। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক। আসলে আমি ওই নষ্টা মেয়েটার প্রেমে অন্ধ হয়ে তোমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। এমনকি আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমার সয় সম্পত্তি সব কিছু ওর নামে লিখে দিয়েছিলাম। আমি সর্বশান্ত হয়ে গেছি। বিশ্বাস করো, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। জানো, আজকে না আমার অনেক ভালো লাগতেছে। আমার স্বামীর মুখ থেকে শুনতে পেরেছি আমি যে সে নাকি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি কোনোদিন আর তোমাকে ছেড়ে দিব না, কোথাও যেতে দিব না, কোথাও না। আমিও তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। সারা জীবন আমার বুকে আগলিয়ে রাখবো।